তারেক রহমানকে ধন্যবাদ, তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিয়েছেন রয়টারের সঙ্গে তার সাক্ষাৎকারে, যে জামাতের সঙ্গে ঐক্য হবে না। জামাত যদি নির্বাচন করে বিরোধী দলেও থাকে তাহলে জামাতকে বিরোধী দলই তিনি দেখতে চাইবেন, জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন নয়। বাংলাদেশ তার জন্মের পর থেকেই ভুলটা করেছে। যারা ক্ষমতায় ছিলেন, শেখ মুজিবুর রহমান এই ভুল করেছেন, বিরোধী দল তিনি আসলে রাখতে চাননি শুরু থেকেই। পরবর্তীতে শেখ হাসিনা একই কাজ করেছেন, বিরোধী দলকে তিনি গৃহপালিত বিরোধী দল বানিয়েছেন। এরশাদও মোটামুটি ওই একই রকম কাজ করেছিলেন। কিন্তু গণতন্ত্রের জন্য বিরোধী দল অপরিহার্য। আর মাত্র কয়েকটা দিন পরে নির্বাচন, অনেকে আশাবাদী, অনেকে নানা আশঙ্কার মধ্যে আছেন। এবারের নির্বাচনের মতো অতীতে কখনো নির্বাচনে বা রাজনীতিতে ধর্মের ব্যবহার এত দেখা যায়নি। এ কথা ঠিক যে বিভিন্ন সময়ে একদম শুরু থেকে বলা যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার ছিল, কিন্তু এবারকার মতো এত খোলামেলা, কখনো কখনো অশ্লীল, কখনো কখনো ধর্মের পরিপন্থী ব্যবহার ধর্ম নিয়ে অতীতে কখনো দেখা যায়নি। বেহেস্তের টিকিট, নানাভাবে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা কোনো বিশেষ করে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে চলেছে। আমরা মাঝে মধ্যে দেখছি, এমনকি এটাও আমরা দেখলাম যেদিন বিএনপির পক্ষ থেকে তার ইশতেহার ঘোষণা করা হবে, ঢাকা শহরে এবং শহরের বাইরে কোথাও কোথাও একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা। তার মধ্যে পেশাজীবীরা আছেন, তার মধ্যে সামাজিক সংগঠন আছেন, নানাভাবে উত্তেজনা তৈরি করবার একটা চেষ্টা করে দেখেছি আমরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক ধরনের ছোটখাটো ব্যাটেল আমরা দেখি। কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার যেটা, এই যে রাজনীতিতে ধর্মের ব্যবহার, বেহেশতের টিকেটের কথা, এই যে টাকা যেভাবে এবার উঠছে নির্বাচনে, প্রকাশ্যে নয় গোপনে, সেটা খুবই আশঙ্কার বিষয়। অনেক রকমের অভিযোগ আমরা এবারকার নির্বাচনকে কেন্দ্র করে শুনেছি। পোস্টাল ব্যালট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রচুর ভোটার ট্রান্সফার করা হয়েছে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে, এক কনস্টিটিউয়েন্সিতে আরেক কনস্টিটিউয়েন্সিতে। একটি বিশেষ দল বিশেষভাবে অস্বাভাবিকভাবে এই কাজটা করেছে তাদের বিশেষ বিশেষ কনস্টিটিউয়েন্সিগুলোতে তাদের বিজয়কে নিশ্চিত করবার জন্য। আমরা দেখলাম কোথাও ক্রিকেটের স্ট্যাম্প কোনো কোনো ভোট কেন্দ্রে জমা করা হচ্ছে। আমরা দেখছি যে ভোটের জন্য যে সিল সেটি বানানো হচ্ছে, এবং যখন তারা গ্রেপ্তার হয়েছেন তারা বলেই দিয়েছেন যে একটি দলের নেতার নির্দেশে তারা এই কাজটা করছেন। এবং সবচাইতে বড় কথা যে এবারের নির্বাচনটিকে খুবই সুকৌশলে, খুবই স্মার্টলি একটা ইঞ্জিনিয়ারিং করে ফলাফলটাকে পর্দার অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা হচ্ছে। এবং এই চেষ্টার সঙ্গে যুক্ত হয়ে আছেন প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু কর্মকর্তা। এবং গত 17 মাসে বা 16 মাসে সরকারের মধ্যে একটি প্রভাবশালী অংশ, আরও বিশেষভাবে বললে যে 3 জন ছাত্র প্রতিনিধি সরকার থেকে পদত্যাগ করেছেন নির্বাচন করবার জন্য বা রাজনীতি করবার জন্য, তাদের মধ্যে 2 জন অন্তত এই পুরো প্রক্রিয়াটিকে সাজিয়েছেন। কারা ডিসি, কারা এসপি হবেন। যদিও দেশের বড় রাজনৈতিক দলটি পারসেপশন অনুযায়ী বিএনপি অনেক ক্ষেত্রে মনে করে যে অনেক জায়গায় তাদের লোক আছে,